আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। চলুন তাহলে দেখে নিই কীভাবে গাজরের হালুয়া তৈরি করতে হয় সেই রেসিপিটি। গাজর হালুয়ার প্রধান উপকরণ হলো গাজর। আমি এইখানে হাফ কেজি গাজর নিয়ে নিলাম আর গাজরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পটেটো পিলার দিয়ে গাজরের চামড়াগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা গাজরের চামড়া ছিলে নিয়েছি। একটি চাকুর সাহায্যে গাজরের নিচের সাইডটাকে আমি কেটে নিচ্ছি। গাজরের গোড়াটা আমি রেখে দিব, এতে করে গ্রেট করার সময় সুবিধা হবে। এখন আমি সবগুলা গাজরকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবগুলা গাজরকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। সেই জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। একটা চামচের সাহায্যে ঘিটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলা দিয়ে দিচ্ছি। গাজর কুচিগুলাকে মিনিট 5 ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গাজর কুচিগুলাকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখুন এরকম কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকেও ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজরটা কিন্তু নরম হয়ে আসছে। একটা চামচের সাহায্যে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন গাজরগুলা পোড়া না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনি আর লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ml এলাচ গুঁড়া। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে গাজরের হালুয়াতে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে ঘিয়ের একটা ফ্লেভার থাকবে আর গাজরের হালুয়াটা খেতে খুবই দারুণ লাগবে। পুরো রান্না জুড়ে চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। আর এখন আমি কিছুটা কুচানো বাদাম দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। আপনারা চাইলে এটাকে গরম গরমও খেতে পারবেন, আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে
খেতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।